বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনে নতুন ও পুরনো নেতাদের মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধকে নিয়ে যে জোর গুঞ্জন চলছিল তারা এবার দলের প্রার্থী হতে পারেন, শেষ পর্যন্ত সে গুঞ্জন বাস্তবায়িত হয়নি। ঘোষিত তালিকায় নেই তাদের নাম। ঘোষিত তালিকা অনুযায়ী ঠাকুরগাঁও ২ আসনে ডা আব্দুস সালাম, দিনাজপুর ৫ আসনে এ.কে.এম কামরুজ্জামান, নওগাঁ ৫ আসনে জাহিদুল ইসলাম ধুলু, নাটোর ৩ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা ১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী ২ আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার, বরিশাল ৩ আসনে জয়নুল আবেদিন, ঝালকাঠি ১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ ৪ আসনে মোহাম্মদ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ ১ আসনে এস.এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ ৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা ৭ আসনে হামিদুর রহমান, ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে এস.এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর ১ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর ১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর ১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর ২ আসনে জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা ২ আসনে মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম ৩ আসনে মোহাম্মদ কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসনে নাজমুল মুস্তফা আমিন।